আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রায় সাহেব তার ছেলের বিয়ের জন্য তোর বোনের সঙ্গে যখন সম্বন্ধ করেছিল তখন তাতে তোর মত ছিল তো? হ্যাঁ দিয়েছিলাম, সেটাই আমার ভুল ছিল। তাহলে ভুল যখন তুই করেছিস তখন তার জন্য তুই রায় সাহেবের এখানে ক্ষমা চেয়ে নে আর যত তাড়াতাড়ি পারিস বিয়ের ব্যবস্থা কর। সেজন্য বিয়ের ব্যবস্থা করব? আমি কোনো দাস করতে লিখেছি নাকি? আমার বোনের বিয়ে আমি দেবো না, তাই জন্য বোনের বিয়ে ভেঙে দিয়েছি, ব্যাস। কথা আছে? তার থেকেও বড় কথা, আমার বোন রাজি নয়। তুই ঠিক জানিস তোর বোন রাজি নয়? আলবাত জানি আমার বোন, আমি জানবো না তো কে জানবে? ঠিক আছে, তাহলে একবার কথাটা ওকেই জিজ্ঞেস কর। যদি আপনি বলেন যে আপনি রাজি ছিলেন না, তাহলে কিন্তু আমাদের ছোট সাহেব ভীষণ রেগে যাবে আর পকেট থেকে বন্দুক বার করে আপনার দাদার বুকে। কিরে রত্না, চুপ করে আছিস কেন? বল সবার সামনে। রত্না চুপ করে থেকো না। রত্না সবার সামনে বলে দাও সত্যিটা। কাউকে ভয় পেও না, তোমার সাথে তোমার দাদামণি আছে। রত্না, তোমার একটা হ্যাঁ বা না এর ওপর অনেক কিছু নির্ভর করছে। বলে দাও সত্যিটা যে তুমি এই বিয়েটা করতে চাও না, বলে দাও সবার সামনে। না, এই বিয়েতে আমি রাজি নই। এটা তুই কি বললি? হ্যাঁ, তোকে আমি গুলি করে দেবো। গুলি মারবি তুই? মার। 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 প্রতাপ, 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 বন্দুক নামা, বন্দুক নামা, বন্দুক নামা। এখন মাথা গরম করার সময় নয়, কোনো রকম মাথা গরম করবি না। আমাকে ছাড়ো বাবা, আমার মাথায় না রক্ত চেপে গেছে। আমি ওদেরকে গুলি করে মেরে ফেলবো বাবা। না 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 না, গুলি করার যদি প্রয়োজন হতো তাহলে তো গুলি আমি আগেই করতাম। হ্যাঁ, পকেটে ঢোকা, পকেটে ঢোকা, ঢোকা পকেটে, ঢোকা পকেটে। চুপ করে তুই দাঁড়া, যা করার আমারে করতে হবে এখন। চুপ কর। আবার ছেলে একটা মাথা গরম করে কিছু কথা বলেছে, তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু আপনারা আমার একটা কথা বলেন, এই যে মাথা গরম করেছে এটা ন্যায্য না অন্যায্য? মান সম্মান বলে একটা বস্তু আছে না নেই? বোনের বিয়ের কথা দিলাম, কাঠ ছাপালাম, সারা গ্রামের লোককে নেমন্তন্ন করলাম, তারপরে সেই বিয়ে বললাম হবে না। এতে মাথা গরম হয় না? ঠিক, ঠিক কথা। এরপর ধরেন আমার ছেলের অন্য কোথাও সম্বন্ধ, তো সেই সম্বন্ধের লোকরা তো জানবে যে এই আমার ছেলের আগে একটা সম্বন্ধ হয়েছিল এবং কন্যাপক্ষ সেই সম্বন্ধ একেবারে অন্তিম লগ্নে এসে ভেঙে দিয়েছে। দোষ বর্তাবে কার কাছে? কার কাছে? আমার ছেলের কাছে। আর বাকি রইল গাজোয়ারি। আপনারা তো সকলে দেখেছেন গাজোয়ারিটা প্রথম থেকে শিখে করলো। জয় মা ভুবনেশ্বরী, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠিক কথা। দেখ শোন, রায় সাহেব সব বিয়ের আয়োজন করে ফেলেছে, তোর নেমন্তন্ন করা কার? তোর বোন যে বিয়েতে রাজি হয়নি, তাহলে সেটা প্রথমেই বলতে পারতো। জানাইনি তো কি হয়েছে, এখন জানাচ্ছি। তোর এই ভুলের জন্য রায় সাহেবের যে সম্মানহানি হলো তার খেসারত কে দেবে?
আর তাছাড়া তুই যে বিয়ে ভাঙতে চাইছিস তার তো একটা কারণ আছে। হ্যাঁ, সেই কারণ তো মুখে বললে হবে না, তার প্রমাণ দিতে হবে। তোকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, দেখ যদি কোথাও কারণ জোগাড় করে আনতে পারিস। আর যদি না আনতে পারিস তাহলে তোকে এক ঘরে করে দেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এক ঘরে মানে জানিস তো, গ্রামের কল টিউবওয়েল থেকে এক ফোঁটা জলও পাবি না। সোমের দোকান থেকে কেউ কিছু কিনবে না, আর ওর বোনকে স্কুল থেকে ছাড়িয়ে আনতে হবে। আর তুই তোর পরিবারের কেউ মা ভুবনেশ্বরীর মন্দিরে উঠতে পারবি না। মনে রাখিস সময়টা 24 ঘন্টা, হয় এক ঘরে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে ভুবনপুর থেকে বের করে দেবো। তোকে এক ঘরে করে দেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। গ্রামের কল টিউবওয়েল থেকে এক ফোঁটা জলও পাবি না। তোর পরিবারের কেউ মা ভুবনেশ্বরীর মন্দিরে উঠতে পারবি না। কি রে? হেই, এসব কি? দাদামণি, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছি আমরা? জানি না, আমরা হয়তো এই ভুবনপুরে আর থাকবো না। আজ সকালে যা হয়েছে তারপর ভুবনপুরে থাকার আর কোনো মানেই হয় না। কি বলছো বাবা তুমি? ভুবনপুরে থাকবো না মানে? এটা আমাদের ভিটে মাটি, এখানে আমরা জন্মেছি, আমাদের কর্ম, আমাদের অন্য সবকিছু এখানে। আমরা এখান থেকে কোথায় যাবো? না না, কোথাও যাবো না তো। শোনো, একটা কথা বলে দিচ্ছি সবাইকে, আমাদের এই ভুবনপুর থেকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার কিন্তু কারণ নেই। সব কিছু আমার জন্য হয়েছে, আমি জানি দাদা বলি, এই সব কিছুর জন্য আমি দায়ী। চুপ কর রত্না, চুপ কর। তুই দায়ী হতে যাবি কেন? খালি ভুলভাল কথা বলছিস। যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা আমি। তোর বিয়ে যদি কেউ ভেঙে থাকে তাহলে সেটা আমি রক্ষা করবো তোকে। কেউ কিচ্ছু করতে পারবে না। যা হবে আমি বুঝে নেবো।